ইরানের সামরিক বাহিনীর বহরে নতুন করে যুক্ত হয়েছে আরও 1000 ড্রোন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ড্রোনগুলোর হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। তবে কোন উদ্দেশ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার সেনাদের হাতে এই নতুন ড্রোনের বহর তুলে দিয়েছে সে বিষয়ে প্রকাশিত সংবাদে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে বিশেষজ্ঞরা বলছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার উত্তেজনা আরও বাড়তে পারে। এমন সময় ইরানের সামরিক বহরে এসব ড্রোন যুক্ত করা হলো। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে ইরান। দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলের মধ্যে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এই ড্রোনগুলো নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে এবং প্রয়োজনে দিক বদল করতে পারে। নিখুঁত হামলা চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশনের সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর। প্রায় 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতেও সক্ষম এসব ড্রোন। এই ড্রোনগুলো ইরানেই উৎপাদন করা হয়েছে। এতে কাজ করেছেন দেশটির সামরিক বাহিনীর সদস্য, বিজ্ঞানী ও উদ্ভাবক। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ড্রোন যুক্ত হওয়ায় ইরানের সামরিক বাহিনীর নজরদারি ও গোয়েন্দাগিরির সক্ষমতা বেড়েছে। পাশাপাশি সেনাবাহিনী দূরবর্তী লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবে। এদিকে তাসনিমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, আগামী দিনগুলোতে চিরশত্রু ইসরায়েল ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের দিক থেকে আসা বাড়তি চাপ মোকাবেলা করতেই এই ড্রোনের ব্যবস্থা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এর আগে গত 9 জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেছিলেন, তাদের বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। অন্যদিকে চলতি মাসের শুরু থেকে 2 মাস ব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। এই মহড়ার অংশ হিসেবে নাতানজ এলাকায় দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষিত রাখার মহড়া চালিয়েছে বাহিনীর সদস্যরা। ইরানের সামরিক বাহিনী বলছে, তারা এই মহড়ায় নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে গার্ডস কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামিকে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শন করতে দেখা গেছে। বলা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।